অনেক ভাই আছে গরু এক খামারে 2টা 4টা আছে ট্রেড বা এগুলা বেচে জাকির ডেইরি ফার্ম থেকে একটা দাঁত নিয়ে যা বা একটা গরু নিয়ে যেতেছে। আপনারা জাকির ডেইরি ফার্মে আসেন, আপনার গরু কিনা লাগবে না, আপনারা জাকির ডেইরি ফার্মে এসে দেখে যান কথাগুলো সত্য না মিথ্যা। যেমন 18-20 কেজি দুধ আছে, 18 কেজির মতো। আর পেটে এখনো বাচ্চা হচ্ছে, এক দেওয়া হয় না, খালি বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, চেক দেওয়া হয় নাই, এখনো রানিং দুধ আছে। আমরা জাকির ডেইরি ফার্ম এখন মোবাইলে দেখায় কোন গরু বেশি না, এই যে জুম করে উলান পালান দেখায়া এই সেই বইলা যে গরু বাজবে এরকম না। আমাদের গুলা বাস্তব মোবাইলে যেভাবে দেখতেছেন জুম ছাড়া বাস্তবে এইভাবেই দেখবেন। দেখা জাকির ডেইরি ফার্মে যেগুলা কালেকশন আছে বিশ্বাস করতে হবে জাকির ডেইরি ফার্ম। আচ্ছা হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। এই যে 40 কেজি দুধ বলছে, 1 কেজি দুধ, 1 পা দুধ আল্লাহ কম হবে না হয়তো। দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন। দর্শক, আমরা চলে আসছি জাকির ডেইরি ফার্মে। জাকির ডেইরি ফার্মে মানে অসাধারণ কিছু গাভী রয়েছে। অনেক সময় 35 থেকে 40 লিটার দুধের গাভী যারা খোঁজেন, বেশি দুধের গাভী, তো তাদের জন্য প্রতিবেদনটা। আমরা এবার 35 থেকে 40 লিটার দুধের গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আমরা কথা বলি হিলাল ভাইয়ের সাথে, কথা বলে জানার চেষ্টা করি। হিলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক একটু বেশি দুধের গাভী খোঁজে আসলে, তো নতুন অবস্থায় কেউ যদি খাবার শুরু করতে চায়, তো বেশি দুধের গাভী দিয়ে শুরু করা উচিত নাকি কম দুধের গাভী? বেশি দুধের গাভী, আপনার বেশি দুধের গাভী দিয়ে শুরু করলে, ভালো জাত দিয়ে শুরু করলে ভালোই হবে, খারাপের দিক যাবে না। আপনার এই যে একটা গাভী 40 কেজি দুধ হয়, হ্যাঁ, আপনি এই গরু দিয়ে শুরু করেন তাহলে লসের কোনো সম্ভাবনা নাই। মানে 40 লিটার দুধ দেয়? হ্যাঁ, রানিং দুধ আছে এখন 40 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 40। হ্যাঁ, আচ্ছা, সাথে কি জাকির ডেইরি ফার্ম, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? হ্যাঁ। কতদিন হলো বাচ্চা দিচ্ছে? এটা বাচ্চা হইছে প্রায় আজকে 15-16 দিন। 15-16 দিন? হ্যাঁ। তাহলে 15-16 দিনে কি 40 নামছে? 40। এটা কি প্রথম বাচ্চা দিয়েছে নাকি দ্বিতীয়? দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, তার মানে দ্বিতীয় 40 পেয়ে গেছেন অলরেডি। হ্যাঁ। আর কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? হয়তো 2-1 কেজি বাড়বে। 2-1 কেজি বাড়বে। হ্যাঁ। এটা কি মুন্ডি গাভী? মুন্ডি, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, অরিজিনাল মুন্ডি দেখা যাচ্ছে। অনেকে আবার শিং কেটে মুন্ডি বানায়। না না, এটা অরিজিনাল মুন্ডি। আর উলানের শেপটা দেখেন, মাশাআল্লাহ, উলানের শেপটা তো সেই রকম। তো দহন করা হয়ে গেছে, আবার বিকালে দহন করা হবে, তাই তো? হ্যাঁ। আপনারা যে ভাড়া গরু নিতে আগ্রহ, আপনারা জাকির ডেইরি ফার্মে ফোনে কথা না বলে সরাসরি আসেন। যে ভাইরা প্রবাসে আছেন বা বিভিন্ন দূর আছেন, মোবাইলে কথা বলে গরু কিনতে চান, আমরা জাকির ডেইরি ফার্মে এখন মোবাইলে দেখায় কোন গরু বেশি না, এই যে জুম করে উলান পালান দেখায়া এই সেই বইলা যে গরু বাজবে এরকম না। আমাদের গুলো বাস্তব মোবাইলে যেভাবে দেখতেছেন জুম ছাড়া বাস্তবে এইভাবেই দেখবেন। দেখা জাকির ডেইরি ফার্মে যেগুলা কালেকশন আছে বিশ্বাস করতে হবে জাকির ডেইরি ফার্ম। আচ্ছা। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। এই যে 40 কেজি দুধ বলছে, 1 কেজি দুধ, 1 পা দুধ আল্লাহ কম হবে না হয়তো। এক বেলা যায় খানাটা বলে 2-1 কেজি দুধ কম হইতে পারে। তার মানে আর এরকম এই যে 40 কেজি দুধের গাভী অনেকগুলো আছে, আর প্রেগনেন্ট আছে, অনেকগুলো 2-1টা বাচ্চা দিছে, আর 8-10টার মতো গাভীর মতো এইগুলা মুন্ডি প্রেগনেন্ট আছে। আচ্ছা। হ্যাঁ, এগুলো এই যে 40 কেজি কি এক 2 বেলা দহন করেন না আরো বেশি? প্রথমে 5-7 দিন 3 বেলা দহন করছি, এখন 2 বেলা নিয়ে আসছি, 2 বেলা দহন। আচ্ছা, সকালের টানে কতটুকু হয়? সকালবেলা প্রায় আপনার 23 কেজির মতো হয়। 23। আর বিকাল বেলা যায় আপনার 18। হ্যাঁ, সকালবেলা 3-4 কেজি বেশি আর কি। আচ্ছা, তার মানে ওই যে 40 এর মধ্যে আছে বা 40 একটু প্লাস হয়? 40-41 হইছে, 2-3-4 দিনের দুধ মাপা হইছে। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বারটা দেখলাম, আমরা 2 নাম্বারটা দেখি। এটাও মুন্ডি না? এটাও মুন্ডি, তবে এটা দুধ এখন কমে গেছে, এটা বীজ দেওয়া আছে আবার। ও, এটা বীজ দেওয়া? দ্বিতীয় বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন বাচ্চা দেয় নাই। এখন 18-20 কেজি দুধ আছে, 18 কেজির মতো। আর পেটে এখনো বাচ্চা হচ্ছে, এক দেওয়া হয় না, খালি বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, চেক দেওয়া হয় নাই, এখনো রানিং দুধ আছে 17-18, তাই তো? 18। হ্যাঁ, মাশাআল্লাহ, 17-18 মুন্ডি গাভী। দর্শক, তাহলে এইটা মানে দ্বিতীয় চলতেছে, দ্বিতীয় সেশন চলতেছে। দ্বিতীয় সেশনে পরিপূর্ণ দুধ কতটুকু আসতে পারে আইডিয়া? এটা প্রায় 30 এর মতো। 30 এর মতো আসবে না? 30 এর মতো আসবে। মাশাআল্লাহ, 2 নাম্বার গাভীটা দেখলাম, চমৎকার মুন্ডি গাভী। এরপর দেবো 3 নাম্বার। 3 নাম্বারটা ফ্রিজিয়ান না? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দুধের গাভী এখন? হ্যাঁ। আচ্ছা, এটা কি এটাও রানিং আলাইলে 30 কেজি দুধ আছে এখন। 30 কেজি আছে? আবার কি বীজ দেওয়া? হ্যাঁ, বীজ দেওয়া না, এটা বাচ্চা হইছে প্রায়। হ্যাঁ, কি বাচ্চা সাথে ওর? যে আছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। এটা দুধ আছে কতটুকু?
এটা দুধ আছে প্রায় এখন 30। 30 আছে, হ্যাঁ মাশাআল্লাহ 30 আছে। দর্শক আমরা দেখতেছি 30 থেকে 40 লিটার দুধের গাভী যেগুলো, সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং চমৎকার চমৎকার গাভী মাশাআল্লাহ। আমরা এরপর দেখবো, আমরা 3 নাম্বার দেখলাম, এবার দেখবো 4 নাম্বার। 4 নাম্বারটা এটা ফ্রিজিয়ান না? হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ। এটাও দুধের গাভী তো? এটা দুধের গাভী, এটা বাচ্চা হইছে আজকে 12-13 দিন। 12-13 দিন হবে আর কি। আচ্ছা 12-13 দিন। এটা কি দ্বিতীয় বাচ্চা দিচ্ছে? দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। প্রথম এটার দুধ কত ছিল? প্রথম না, এখনো দুধ রানিং আছে, দ্বিতীয় দুধ রানিং। দ্বিতীয় দুধ রানিং কত? এখন 26-27 কেজি হইতাছে এটা দুধ। 26-27 মাশাআল্লাহ। 26-27 সাথে কি বাচ্চা বললেন? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ এই যে একটা গাভী আছে, এটা এখন 35 কেজি দুধ রানিং আছে। আচ্ছা 5 নাম্বার 35 কেজি 34। 34-35। হ্যাঁ আচ্ছা সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান না? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, তার মানে 34-35 দুধ পাচ্ছেন আচ্ছা মাশাআল্লাহ। খুবই চমৎকার চমৎকার গাভী দর্শক। আপনারা এটা জানেন দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ জাকের ডেয়ারি ফার্ম হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী এক গরুর খামার এবং বলা চলে খামার জগতের আইডল জাকের ডেয়ারি ফার্ম মাশাআল্লাহ। তাহলে এটা 35 অনায়াসে পাবে, এই তো? জি। আর আমি ওই যে অনেক ভাই আছে কত গরুর ভিডিও দেখে, তবে জাকির ডেয়ারি ফার্ম আপনারা অন্য চোখে দেখতে হবে। হ্যাঁ এই জায়গা আজ পর্যন্ত কোনো ভাই আল্লাহ লসের দিকে যায় নাই, কোনো ভাই গরু কিনে। অনেক ভাই আছে গরু এক খামারে 2টা-4টা আছে ট্রেড, বা এগুলা বেচে জাকির ডেয়ারি ফার্ম থেকে একটা জাত নিয়ে যা বা একটা গরু নিয়ে যেতেছে। আপনারা জাকির ডেয়ারি ফার্মে আসেন, আপনার গরু কিনা লাগবে না, আপনারা জাকির ডেয়ারি ফার্মের সাথে দেখে যান কথাগুলো সত্য না মিথ্যা। বা আপনারা ফার্ম করতে আগ্রহ আছেন, 2-4টা গরু নিয়ে জাকির ডেয়ারি ফার্ম থেকে বাছাই বাছাই করেন বা দেখেন, বা একটা মান জাত নিয়ে যান, জীবনে উন্নত করতে পারবেন। আচ্ছা এই যে এটা দেখতেছি, এটা সম্পর্কে একটু বলেন। এটাও বাচ্চা দিচ্ছে দ্বিতীয়। আচ্ছা বাচ্চা দিচ্ছে আজকে কয়েকদিন, এখন দুধ নামে নাই। এখন দুধ নামে নাই না আচ্ছা দ্বিতীয় দিচ্ছে। দ্বিতীয়। প্রথম দুধ ছিল কেমন? প্রথম এটা 23-24 কেজি দুধ পাইছে। 23-24। হ্যাঁ আচ্ছা তাহলে এই বিয়েনে আপনি এখন কেমন দুধ আশা নামে নাই। করতেছেন? আশা করতেছেন কেমন? এই তো 25-26 হবে আল্লাহ দিলে। 25-26। হ্যাঁ হ্যাঁ তো এই ওলানের ইটা কিন্তু সুন্দর আছে, কাটিং আইগুলো এগুলো কাটিংগুলো সুন্দর আছে মাশাআল্লাহ। তার মানে 25-26, এই তো? হ্যাঁ 25-26। আচ্ছা আর পরেরটা এটা কি দুধের? ও যা ওই এটা, এটা আমরা পরে এটা দেখতেছি মাশাআল্লাহ। এটা দুধের গাভী। দ্বিতীয় না প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয়। হ্যাঁ আচ্ছা এটা দুধ আছে কত? এটা দুধ আছে এখন 28 কেজির মতো, 28-30। 28। হ্যাঁ সাথে কি বাচ্চা? এটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা তো দর্শক আমরা বেশ কিছু গাভী দেখলাম। জি। আচ্ছা এখন যেটা হলো, এই যে গাভীগুলো দেখলাম জি এগুলো সম্পূর্ণ সুস্থ আছে তো? সবল সুস্থ আছে। আমাদের কাছে আপনারা সবচেয়ে নিরাপদ পাইবেন। আর হইছে আমাদের গুলা তরকা, পুরা, বাদলা, কলজা কিরমি, কিরমি এগুলা সব ধরনের দুধ দেওয়া আছে। আর আমাদের কাছ থেকে আপনারা গরু নেবেন নিঃসন্দেহে বাসায় নিবেন, দুধ দহন করবেন, দুধ বিক্রি করবেন। আচ্ছা এটা হাট থেকে নিছেন না, গরু জ্বর থাকবে বা রোগ থাকবে এরকম না, সবল সুস্থ গরু নিতে পারবেন। এই দিকটা আপনারা একবার 100% নিরাপদ পাবেন। আচ্ছা জি। আসার ঠিকানাটা একটু বলবেন? আসার ঠিকানা রয়েছে কেরানীগঞ্জ, কলাতিয়া, খারাকান্দি, থানারঘাট। যারা মোহাম্মদপুর থেকে আসবেন, আসতে হবে কলাতিয়া বাজার, কলাতিয়া, খারাকান্দি, থানারঘাট। কলাতিয়া আইসা অটো রিক্সা নিয়ে বা অটো গাড়ি নিয়ে আসতে পারবেন খারাকান্দি থানারঘাট। কলাতিয়া থেকে আমরা ফার্মে আসতে 25 টাকা ভাড়া, অর্ডিনারি ভাড়া। আচ্ছা তো ঠিক আছে হেলাল ভাই, আবার দেখা হবে। জি। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।